আপনি অভিশাপে বিশ্বাস করেন? যদি না করেন তবে এই গল্প শুনতে পারেন, যা বদলে দিবে আপনার ধারণা। একজন মানুষের অভিশাপ দিয়েছেন একটি ক্লাব 100 বছরেও জিতবে না কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টের শিরোপা। সেই ঘটনার 60 বছর পেরিয়ে গেছে, অবিশ্বাস্যভাবে এখনও কোনো শিরোপা জিততে পারেননি ক্লাবটি। ভাবছেন এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাই ঘটেছে ডি মারিয়ার ক্লাবের সাথে। বাকিটা শুনবো প্রতিবেদনে। অদ্ভুত এই দুনিয়ায় কত আজব আজব ব্যাপার ঘটে থাকে, তেমন এক অদ্ভুত ব্যাপার ঘটেছিল ডি মারিয়ার ক্লাব বেনফিকার সাথে। তবে কি ঘটেছিল সেদিন তা জানতে হলে যেতে হবে অনেক পেছনে। সময় 1958 সাল। সেই সময় এফসি পোর্তোর কোচ ছিলেন বেলা গাটম্যান। প্রথম মৌসুমে ক্লাবকে লিগ শিরোপা জেতানোর পরের মৌসুমে তিনি যোগ দেন ক্লাব রাইভাল বেনফিকায়, যারা পর্তুগালে এতদিন সাফল্য পেলেও ইউরোপিয়ান মঞ্চ সুবিধা করতে পারেননি। তবে বেলা গাটম্যান এসেই বদলে দেন ভাগ্য। প্রথম মৌসুমে শুধু লিগ শিরোপা জিতলেও পরের মৌসুমে লিগের সাথে জিতে নেয় ইউরোপিয়ান কাপের শিরোপা, যা বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে পরিচিত। পরের মৌসুমে আবারও ঝলক দেখায় তার দল, জিতে নেয় চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় শিরোপা। মাত্র 3 মৌসুমে 2টি তৎকালীন ইউরোপিয়ান কাপ সহ জিতে নেন 5টি শিরোপা। দলকে এমন সাফল্য এনে দেওয়ার পর উচ্ছ্বাসিত ছিলেন গাটম্যান। এরপর তিনি ক্লাবের কাছে আবেদন করেন বেতন বাড়ানোর জন্য। তবে ক্লাব তো তার বেতন বাড়ায়নি, উল্টো তিরস্কার করে বলেন দলের এই সাফল্য এসেছে খেলোয়াড়দের কারণে, এখানে কোচের অবদান নেই। ব্যাপারটা ভালো লাগেনি তার। সে সময় শুধু চাকরি ছেড়ে আসেনি, দিয়ে আসেন অভিশাপ। তিনি বলেন ক্লাবটি ভবিষ্যতে সাফল্য পেলেও আগামী 100 বছরেও জিতবে না কোনো ইউরোপিয়ান শিরোপা। তার এই কথা কেউ তখন গুরুত্ব না দিলেও কি ঘটতে চলেছিল সেটা কেউই কল্পনাও করেনি। কোচের বিদায়ের পরের মৌসুমে ইউরোপিয়ান কাপের ফাইনালে ওঠে তারা। প্রথমবারের মতো হেরে যায় এসি মিলানের কাছে, সেই হারও গুরুত্ব দেয়নি কেউ। 1965 সালে আবারও ফাইনালে ওঠে তারা, এবার হেরে বসে ইন্টার মিলানের কাছে। 1968 সালের ফাইনালে হেরে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। টানা 2 জয়ের পর তার অভিশাপ, এরপর টানা 3 হার। এবার ভয় জেকে বসে অনেকের মনে, ভাবতে শুরু করে তার অভিশাপ বুঝি সত্যিই কাজে লেগে গেল। ক্ষমা চাইতে যান অনেকে, তবে তিনি তার কথাই ছিলেন অনড়। সাফ জানিয়ে দেন আগামী 100 বছরের আগে কোনো ইউরোপিয়ান শিরোপা না। এরপর 1981 সালে মারা যান বেলা গাটম্যান। অনেকে ভেবেছিল তার মৃত্যুতে যদি এই অভিশাপ মুক্ত হয় ক্লাব। 1988 সালে আবারও ফাইনাল, আরও এক পরাজয়। 1990 সালে আরও এক ফাইনাল, আরও এক পরাজয়। এবার তারা সত্যিই বিশ্বাস করে নেয় তার অভিশাপ লেগে গেছে। তাই তো তিনি মারা যাওয়ার পরেও এখনো প্রতি বছর তার কবরের কাছে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সমর্থকেরা এবং অনুরোধ করেন অভিশাপ তুলে নিতে। বলবেই তো, কারণ সেই ঘটনার প্রায় 60 বছর পেরিয়ে যাওয়ার পরও চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে ফাইনাল খেলেছে 8 বার, শিরোপা জেতা হয়নি একবারও। কে জানে, হয়তো সত্যি এই অভিশাপ কাটতে 100 বছর লেগে যাবে তাদের, এরপর যদি কপাল ফেরে।